বন্ধুরা, আজকে চলে আসলাম নতুন আবার একটা ভিডিও নিয়ে। এটা হলো সরস্বতী ঠাকুর রং করার ভিডিও। আগের দিন দেখানো হয়েছিল কিভাবে মাটিতে সরস্বতী ঠাকুর বানাতে হয়। তোমরা যদি সেই ভিডিওটি না দেখে থাকো তাহলে আমি আমার ডেসক্রিপশানে ভিডিও লিঙ্কটা দিয়ে দেবো, তোমরা সেখানে গিয়ে দেখে নিতে পারো। আজকে সেই সরস্বতী ঠাকুরের রং করার ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব। আর ভিডিও শেষে কিছু টিপস দেওয়া আছে, সেগুলো তোমরা মিস করো না। তার জন্য তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে স্টেপ বাই স্টেপ, তাহলে তোমরা সমস্তটা বুঝে যাবে। ভিডিওটি না কেটে পুরো সম্পূর্ণ দেখো। তো চলো শুরু করা যাক, কিভাবে রং করা হচ্ছে তোমরা দেখো। ভিডিওটা তোমাদের যদি একটু ভালো লাগে তাহলে তোমরা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ও সাবস্ক্রাইব করে দেবেন নিত্য নতুন আরও এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য। আর যারা নতুন দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এমন আরও ভিডিও পাওয়ার জন্য। তো দেখো, এখন চুলটা রং করে নেওয়া হচ্ছে। এবার হাঁসের যে কালারটা সেটাকে একটু গ্রে টাইপের কালার দেওয়া হচ্ছে, সেটাকে শেড বানিয়ে দেওয়া হচ্ছে সুন্দরভাবে। তোমরা পুরো স্টেপ বাই স্টেপ দেখো, ভিডিওতে সম্পূর্ণ বোঝানো আছে কিভাবে কি করবে, কোথায় কি না করবে। ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে, তোমরাও বানানো নিজের মূর্তিতে এইভাবে রং করে নিতে পারবে। তোমরা শেষ থেকে শুরু অবধি দেখো, পুরো না কেটে। আশা করি তোমাদের ভিডিওটা খুবই ভালো লাগবে আর খুবই উপকারে আসবে। আর লাস্টে কিছু পুরো টিপস দেবো, সেগুলো মানলে তোমরা আরও ভালো করতে পারবে। তাই ভিডিওটি না কেটে সম্পূর্ণ দেখো।
আমি ভিডিও শুরুতে যে টিপসগুলোর কথা বলেছিলাম সেগুলো বলছি, তোমরা ভালো করে খেয়াল করবে। প্রথমটা হলো মূর্তিটা বানানোর পরে সেটাকে সুন্দরভাবে শুকানোর পরেই রং করবে, আর রং করার আগে সেটাকে পুরো মূর্তিটাকে সাদা রং করে নেবে, তাহলে যেই কালারটাই করো না কেন সুন্দরভাবে ফুটবে। সকলকে অনেক ধন্যবাদ।